সম্মানিত উপস্থিতি, সম্প্রতি আমরা দেখতে পেলাম রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছে পূর্বের ফ্যাসিস্টদের মতো তাদের তাদের লক্ষ্যবস্তু হলো ইসলামের উপরে তারা একের পর এক আঘাত করছে। আসলেই একটা সময় আমরা দেখতে পেলাম এই দেশের শাসক গোষ্ঠী ইন্ডিয়ার তাবেদারি করে এই দেশের জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছে, যার কারণে 16 বছর ধরে এদেশের মানুষের উপরে এহেন কোনো নির্যাতন নেই যেটা তারা করে নেই। কিন্তু এখন আরেকটা গোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি, তারা আমেরিকার তাবেদারি করতে গিয়ে, পশ্চিমাদেরকে খুশি করতে গিয়ে, সেই ওয়েস্টার্নের তাদের প্রভুদেরকে খুশি করতে গিয়ে তারাও একইভাবে ইসলামের উপর আঘাত আনছে। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো যে এখন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, তারা প্রায় সময় বলতেছে দেশে যেন ইসলামী মৌলবাদ জেগে উঠতে না পারে। তারা প্রায় সময় বলছে দেশে যেন ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই ইসলামিক মৌলবাদ, ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, এই শব্দগুলো কাদের এটা আমাদেরকে বুঝতে হবে, এবং এগুলোর অর্থ কী এটা আজকে জাতির সামনে আমাদেরকে এগুলো ক্লিয়ার করতে হবে। দেখুন, মৌলবাদী কাদেরকে বলা হয়? যারা ধর্মের মূলকে বিশ্বাস করে, যারা মৌলিকভাবে ধর্মকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় মৌলবাদী। তাহলে ইসলামকে যারা পরিপূর্ণভাবে মানে বা পরিপূর্ণভাবে যারা ইসলামের উপরে চলে, তাদেরকে মৌলবাদী বলে। দেখেন, জান্নাত কিন্তু একটি মৌলবাদীদের জন্য জায়গা। সেখানে শুধুমাত্র যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানে তারাই যেতে পারবে। আর জাহান্নাম হলো একটা সেকুলারিস্ট জায়গা, সেখানে সব ধর্মের লোক থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে। তো আমরা বিশ্বাস করি তোমরা আজকে যাদেরকে মৌলবাদী বলছ, আমি একজন মৌলবাদী যেন হয়ে মরতে পারি। একজন খাঁটি মুসলমানের তার মূল চিন্তা থাকবে, সে যেন একজন প্রকৃত মৌলবাদী হয়ে মরতে পারে। এটা তার চিন্তা থাকবে, এটা তার ধ্যান থাকবে, এটা তার খেয়াল থাকবে। আর আমরাও আশা করি তোমরা যারা আজকে আমাদেরকে মৌলবাদী, ইসলামী ফান্ডামেন্টালিস্ট বলে আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিচ্ছ, তোমরা যেন সেই সেকুলারিস্ট জাহান্নামের সেই জায়গায় তোমাদেরকে যেন আল্লাহ রাখে, এটা আমরা আশা করি। দেখুন, এই শব্দগুলো কারা শুরু করেছে? বিশেষ করে 9/11-এর পরে এই ওয়েস্টার্ন কালচার বা পশ্চিমা মিডিয়াগুলো তথ্য সন্ত্রাসের মাধ্যমে সারা পৃথিবীতে একটা কথা ছড়িয়েছে, ইসলামী ফোবিয়া, সেটা হলো ইসলামিক ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী। এই শব্দটাকে বিভিন্ন নামে মোটিভেট করা হয়েছে, কখনো জঙ্গি, কখনো ইসলামী ফান্ডামেন্টালিস্ট, কখনো ধর্মান্ধ। এই শব্দগুলো ব্যবহার করে করে আমাদের দেশের মিডিয়াগুলো তাদের পশ্চিমা বাবাদের, দাদাদের সেই শব্দগুলোকে তারা মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে, জিহাদ ধর্মকে যারা পালন করার প্র্যাকটিস করে, তাদেরকে এইভাবে জাতির সামনে উচ্ছৃঙ্খল, তাদেরকে এইভাবে মৌলবাদী হিসাবে তাদেরকে উপস্থাপন করার চেষ্টা চলতেছে। এজন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই দেশে ইসলামের উপর আঘাত করে এখন আর কেউ ক্ষমতা যাওয়ার কোনো চিন্তা করবেন না। বিশেষ করে 24 পরবর্তী অবস্থায় এই দেশের উপরে, এই দেশের মুসলমান এটা বুঝতে শিখেছে, ধর্মের উপরে আঘাত করে, ধর্মকে যারা মাইনাস করে, ধর্মকে যারা অনুসরণ করে, তাদেরকে মাইনাস করে এই দেশের কোনো কিছু করা কোনোভাবেই সম্ভব নয়। যিনি বলতেছেন মৌলবাদী যেন না হয়, তিনি তো মৌলবাদ ছাড়া হয় নাই, এজন্য আপনার কানে আজান দেওয়া হয়েছে, এটাই তো মৌলবাদের চিহ্ন। আপনার মৃত্যুর পরে জানাজা হবে, এটাই মৌলবাদের চিহ্ন। অতএব আপনাকে কোনো কিছু করতে হলে এদেশের মানুষের পালস বুঝতে হবে, এদেশের ইসলাম প্রিয় মানুষের চিন্তা চেতনাকে অনুধাবন করতে হবে। আমরা যেমনিভাবে দিল্লির তাবেদারি মানি না, তেমনিভাবে আমেরিকার দাদাগিরিও আমরা মানব না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে আমেরিকা সহ বিশ্বের সকল পরাশক্তির আগ্রাসন থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করুন।